নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আগামীকাল দোল উৎসব, তার আগে প্রশাসনিক বৈঠক। আগামীকাল দোল উৎসবকে ঘিরে বোলপুর তথা শান্তিনিকেতন এলাকায় সাজ রব। যদিও শান্তিনিকেতনে বসন্ত উৎসব আগেই হয়ে গেছে, তাহলেও বোলপুর শান্তিনিকেতন এলাকায় প্রচুর পর্যটক এসেছেন। তাদের নিরাপত্তার কথা ভেবেই প্রশাসনিক বৈঠক। বাইরে থেকে আসা কোনো পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন তৎপর। এর আগে জানানো হয়েছে যে সোনাঝুরি খোয়াইহাটে বসন্ত উৎসবে প্রোগ্রাম হতো, কিন্তু সেটা বন দপ্তর বন্ধ করে দিয়েছে। তার ফলে শান্তিনিকেতন ও সোনাঝুরি কোথাও সেই রকম প্রোগ্রাম হবে না, কিন্তু খোয়াইহাটে মানুষজন যেতে পারবে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় কোথাও যাতে অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন তৎপর। প্রতিবারই আপনারা প্রশাসনিক বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি দেখেন, সেই জায়গাতে এবারে কি নজর রাখছেন? শান্তিনিকেতনের দোল একটি অত্যন্ত পবিত্র আর একটি ঐতিহ্যমণ্ডিত উৎসব। প্রচুর বাইরের মানুষ আসেন, এখানকার মানুষজন খেলেন দোল, তারা রাস্তায় ঘুরে বেড়ান। একটা বড় একটা আয়োজন আমাদের করতে হয়, নাতু উৎসব একটা বড়, সবাই তার দিকে চোখ রাখে। ফলে এবারে আমাদের এখানকার আজকে ব্রিফিং আছে, প্রায় 500 জন পুলিশ পার্সোনাল, কনস্টেবল থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে 500 পুলিশ পার্সোনাল এই দোলের উৎসবের জন্য শান্তিনিকেতন বোলপুর শহরে থাকবেন কালকে। শুধু কালকে বলে না, আজকে বিকেল থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে, কারণ অনেক পর্যটক চলে এসেছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, অসুবিধা যাতে না হয়, ট্রাফিক কন্ডিশন না হয় সে দেখার জন্য আমাদের সবসময় একটা অ্যারেঞ্জমেন্ট রাখছি। আজকে বিকেলে একটু স্কেলেটন লেভেলে থাকবে, কালকে পরশু এবং রোববার দিনকে যেহেতু পর্যটক থাকবেন বলে মনে করছি আমরা, এই শান্তিনিকেতনের এবং বোলপুরের মানুষদের সুবিধে করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সবসময় সতর্ক থাকছে। সোনাঝুরিতে বলে আলাদা করে খবর আমি বলবো না। শান্তিনিকেতন বোলপুরের যে কোনো জায়গায় যে কোনো মানুষ তারা দোল খেলতে পারেন, নিষেধাজ্ঞা কোথাও কিছু নেই। এখানকার মানুষ জানেন শান্তিনিকেতনের পরিবেশ কেমন, তার পবিত্রতা, এখানকার বনের পশু পাখি, এখানকার পরিবেশ, তার সঙ্গে মানুষের সদ্ভাব সমস্ত কিছু বজায় রেখে এবং একই সঙ্গে আমাদের মহিলাদের সম্মান বজায় রেখে কোনোরকম বেআইনি কাজ না করে মানুষ সারাক্ষণ যে কোনো সময় যে কোনো জায়গায় তারা দোল খেলতে পারবেন। স্যার, একটা বিষয় পরিষ্কার করুন, বীরভূম জেলা পুলিশের যে ফেসবুক পেজ, সেখানে আজকে পোস্ট করা হয়েছে যে কোনো অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো সময় নেই, যে সেই সময়ের মধ্যে বন্ধ করতে হবে, একটা গুজব ছড়িয়েছে। এই পরিবেশটা তৈরি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বসন্ত উৎসব বীরভূমের তাঁতিপাড়ায়। আজ বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব 2025। এই বছর প্রথম তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হলো। আজকের এই বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকার সূত্রধর, রাজনগর শিক্ষাচক্রের প্রতিনিধি নিবেদিতা ঘোষ দে, বিশিষ্ট সমাজসেবী বাচ্চু দাস, প্রাক্তন শিক্ষক অশোক কুমার দে, সুদীপ ব্যানার্জি, চন্দন পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্বভাবতই তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগ বিশেষ সাড়া জাগিয়েছে সুস্থ রুচিশীল সংস্কৃতির এবং ছাত্রছাত্রীদের সুন্দর বসন্ত উৎসব উপস্থাপনে উৎসাহিত অভিভাবক ও অভিভাবিকারা।
অপর্ণা দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।